নারী নেত্রী হিসেবে আমার অবশ্যই প্রয়োজন নারীদেরকে নিয়ে কাজ করা। আমি চাই নারীদেরকে নিয়ে কাজ করতে, নারীর অধিকার নিয়ে কাজ করতে, নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করতে। নারীদের নিরাপত্তা কিন্তু আমাদের ক্যাম্পাসে খুবই দরকার এবং প্রয়োজন। এখন প্রশ্ন আসতে পারে যে নারীরা তো হচ্ছে নিরাপত্তা আছে আমাদের ক্যাম্পাসে, তারপরেও তুমি কেন নিরাপত্তাটা জোরদার করতে চাও? তাহলে আমি এই দুইটা ঘটনা দেখাবো। যেমন আমাদের কিছুদিন আগে আমাদের ফয়জানেসা হল থেকে একটা ল্যাপটপ চুরি হয়ে গিয়েছে একটা আপুর রুম থেকে। তো আমি মনে করি এটা আমাদের জন্য হতাশাজনক যে আমাদের প্রশাসন আমাদেরকে কিভাবে নিরাপত্তা দিচ্ছে, যে একটা মেয়ের রুমে গিয়ে একটা ল্যাপটপ চুরি হয়ে যাচ্ছে। তারপরে বেশ কিছুদিন আগে আমাদের মেয়েদের নতুন হলগুলোতে পানির ট্যাপগুলো চুরি হয়ে গেছে। তো আমি মনে করি যেখানে নিরাপত্তাটা কিন্তু আমরা প্রপারলি পাচ্ছি না। তো সেই দিক থেকে আমি চেষ্টা করব যে মেয়েদের হলগুলো যেহেতু আমাদের ঢাকা আরিচা মহাসড়কের পাশে একদম, সো ওইখান থেকে আমি মনে করি যে নিরাপত্তাটা বেশিভাবে প্রয়োজন, এটা নিয়ে কাজ করা যায়। এই জিনিসটা নিয়ে হচ্ছে আমি মূলত হচ্ছে উদ্যোগ গ্রহণ করব যদি আমি নির্বাচিত হই। আমি যেহেতু দর্শন বিভাগের ছাত্রী, আর আমি 53তম আবর্তন, তো আমাদের এখন ফাইনাল পরীক্ষা চলমান। আমি এই পরীক্ষার মধ্যে যতটুকু সম্ভব প্রচারণা চালিয়েছি এবং মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। যেমন যাদের সাথে আমি পরিচিত হচ্ছি, যাদেরকে আমি আমার ইস্তেহারগুলো বলছি এবং যাদের সাথে আমি মানে কমিউনিকেট বাড়ানোর চেষ্টা করছি, তারা আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে, আমার সাথে খুব সুন্দর আচরণ করেছে এবং বলেছে যে হ্যাঁ, তোমার ইস্তেহারগুলো ভালো, খুবই পজিটিভ, মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাও, ক্যাম্পাসের উন্নয়নে কাজ করতে চাও, খুবই পজিটিভ, তোমার দিকটা পজিটিভ। সো তোমাকে হ্যাঁ আমরা হচ্ছে গ্রহণ করতে পারি, সাপোর্ট দিতে পারি। তো এই ধরনের যখন কমেন্টগুলো আসে মানুষের কাছ থেকে পাই, তখন খুবই প্রশান্তি লাগে, খুবই ভালো লাগে কাজ করে। আর নারী শিক্ষার্থী হিসেবে আমাদের প্যানেলের অনেকেই বুলিংয়ের শিকার হয়েছে। আমি এখন পর্যন্ত ওই রকমটা কারো কাছ থেকে শুনিনি আমার। তবে হচ্ছে যে নারীদেরকে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন ধরনের প্যানেলের বিভিন্ন নারী নেত্রীরা খুব মানে প্যানেলের যে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু বুলিংয়ের শিকার হচ্ছে, সেটা আমরা দেখছি, কিন্তু সেটা এখনো বন্ধ হয়নি। সেটা নিয়ে আমরা প্রত্যেকটা প্যানেল থেকেই প্রতিবাদ করার চেষ্টা করছি এবং আমি চেষ্টা করব যে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব যদি আমি নির্বাচিত হই তাহলে এই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া।